হতাশ। হ্যাঁ, হতাশ। হতাশ কেন? দাম টাকা বেশি? চলে যাচ্ছে। টাকা চলে যাচ্ছে, দাম বেশি। দামও বেশি। এই ফ্রিজটা আমার পছন্দ হয়েছে একদম। তো প্রিয় বন্ধুরা, আমরা চলে আসলাম ওয়ালটনের একটা বড় শোরুমে। আমাদের স্যার আছে সাথে। আমরা ভিতরে ঢুকে পড়লাম ওয়ালটনের শোরুমটার ভিতরে। আর ভিতরে অনেকগুলো ফ্রিজ আছে, যেগুলো দেখার মতো ফ্রিজ। আর আমি সর্বপ্রথম যে ফ্রিজটা পছন্দ করলাম, সেই ফ্রিজটাই কিন্তু তারাও পছন্দ করছে। আমার স্যার বলছে যে এই ফ্রিজটা দেখতে সুন্দর এবং আমাদের যে অফিসের জন্য এই ফ্রিজটা মানাবে ভালো। তো একে একে সবগুলো খুলে দেখা হচ্ছে ফ্রিজগুলো ঠিক আছে কিনা এবং ফ্রিজের ভিতরে কতটুকু জায়গা আছে সবাই কিন্তু দেখছে একে একে। আর দামটা দেখুন, একদম মানে এত দাম, মানে হঠাৎ করে এগুলোর দাম মনে হয় যে বেড়ে গেছে। তো এখানে আমাদের শুধু কালারটা নিয়ে একটু ঝামেলা পাচ্ছে, যে এখানে যে কালারটা আছে আমরা শুধু ব্ল্যাক কালারটা চেয়েছি। তো ওনাদের কাছে ব্ল্যাক কালারটা নাই, ওনারা বলছে যে ব্ল্যাক কালারটা আমাদেরকে এনে দিবে। তো সব কিছু ঠিকঠাক, এখন মেমো করার পালা। তো সবাই চলে আসলো ক্যাশে। তো এখান থেকেও একটু ওনারা দেখানোর চেষ্টা করতেছে যে এই কালারটা পছন্দ হয়েছে মেমো। আর এদিকে আমি আবার বললাম, এদিকে আমাদের বাবুর্চির মন খারাপ, আমরা চলেন বাবুর্চির কাছে যাই, বাবুর্চি কি বলে সেটা আগে শুনে আসি। আচ্ছা, ফ্রিজটা তো তোমার জন্য কিনা হচ্ছে, তোমার কি পছন্দ হয়েছে ফ্রিজটা? হ্যাঁ, পছন্দ হয়েছে না? পছন্দ হয়নি? তোমারটা বললে তো হবে না, যে কোনো একটা বলো পছন্দ হয়েছে কিনা। হ্যাঁ, জুতে বলো পছন্দ হয় নাই না? আচ্ছা বলো না, তোমার পছন্দ হয় নাই কেন? হ্যাঁ, কোনটা থুয়ে কোনটা, মানে বেশি পাইলে যা হয় আর কি। তোমার এই অবস্থা হয়েছে, মানে এতগুলো ফ্রিজ দেখে সে কনফিউজ, কোনটা রেখে কোনটা নিবে সে। ওইদিকে আরো ফ্রিজ আছে। তোমার এগুলো ভালো লাগতেছে? ইস, এগুলো তো ডাইরেক্ট গরু কাইটে রাখা যাবে। ডাবল ডোর। হ্যাঁ, আস্ত একটা গরু ঢোকানো যাবে এখানে। আস্ত একটা গরু, ওইগুলি পছন্দ। মানে সে আস্ত একটা গরু ঢুকাবে, সে ফ্রিজ নিতে চাইছে। কি লোক এখন বুঝেন? তাহলে আমার ছোট ফ্রিজ দিলে কি আমি ছোট ফ্রিজটা নিব কখনো? হ্যাঁ, ছোট ফ্রিজ দিলে কখনো ছোট ফ্রিজ নিব? সে বড়টা নিয়ে নেওয়ার চেষ্টা করবো। তোমার অ্যামাউন্ট কেমন? এমন তো আমার কাছে না, এমন তো লোকটা আছে এমন। তাহলে যে অ্যামাউন্টটা দিবে সে না বুঝতেছে যে তার কেমনটা লাগতেছে। আমার পছন্দ হয়েছে ওইটা, আমি যে কিনবে সে ওই ছোট। এখন তোমার এটা পোষাইলে আমরা পরবর্তীতে আরো একটা কিনে দিব। হ্যাঁ, তাহলে চলবে না? ঠিক আছে। এইদিকে কিন্তু ক্যাশে মেমো লেখা শুরু হয়ে গেছে, তার মানে বোঝা গেল যে আমাদের ফ্রিজটা নেওয়া কমপ্লিট, মানে আমাদের ফ্রিজ হয়ে গেছে। আর এদিকে ইমরান ভাই কি করে তার কাছ থেকে একটু কথা শুনে আসি, চলেন। হ্যাঁ, হতাশ কেন? দাম বেশি? টাকা চলে যাচ্ছে, দাম বেশি। দামও বেশি, টাকাও চলে যাচ্ছে সব, তাই তো? এই জন্য আপনি হতাশ না? কি হলে ভালো হবে? উনি হতাশ কাজ করতেছে, আর তুমি হতাশ না, কারণ তোমার টাকা যাচ্ছে না, এই জন্য তুমি হতাশ না। আমার জিনিস কিনা হচ্ছে। হ্যাঁ, আমার জিনিস কিনা হচ্ছে, আমি খুশি। তাই? তোমার জিনিস, তাই তো? একটা সংসার তো সাজাই ফেলছে অলরেডি। আমি কিছুই বুঝতেছি না যে একটা মেমো লিখতে এত সময় লাগে। এদিকে আমি অনেকটা জায়গায় ঘুরে আসছি, অনেকের সাথে কথা বলছি, কিন্তু আইসে দেখি এখনও মেমোই লেখা হয়নি। তো এদিকে আরেকটা ঝামেলা হচ্ছে ক্রেডিট কার্ড নিয়ে। এই ক্রেডিট কার্ডের যে বিষয়টা সেটা হচ্ছে যে ক্রেডিট কার্ডে ওনাদের এখানে টাকা নিচ্ছে না। তো এটার জন্য কি হয় সেটা বুঝতেছি না। ওনারা আবার বলতেছে যে পাশে একটা ডাচ বাংলা ব্যাংক আছে, সেখান থেকে টাকা ক্রয় করে এনে দেওয়ার জন্য। তো দেখা যাক কি হয়।